ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে কি নিয়ে দাঁড়াইবা? একটু কি চিন্তা করেছেন রে মুসলমান ভাই? কি নিয়ে ওই কবরের ভিতরে যাইবা? দুনিয়ার বিল্ডিং তো দুনিয়ার ভিতরে পড়ে থাকবে, দুনিয়ার জমি তো দুনিয়ার ভিতরে পড়ে থাকবে, দুনিয়ার টাকা তো ওই ব্যাংকের ভিতরেই পড়ে থাকবে, ঠিক না বেঠিক? দুনিয়ার ছেলে সন্তান বিবি সব কিছুই তো দুনিয়ার ভিতরে পড়ে থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক মরার পর 3 টুকরা কাপড় গায়ে দিয়া কবরের ভিতরে শুয়ে আছে, ঠিক না বেটি? আছে না? আছে আছে মুসলমান, সবাই 3 টুকরা কাপড় গায়ে দিয়া কবরের ভিতরে শুয়ে থাকতে হবে, ঠিক না বেটি? এরে মুসলমান ভাইরা আমার, কেন ওই কবরের চিন্তা এখনো করো না রে মুসলমান? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলাকে ভয় করে ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হকি, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে বিভিন্ন রকমের খারাপ জিনিস থেকে ফিরে আসে, বিভিন্ন গুনাহ থেকে ফিরে আসে, বিভিন্ন গুনাহ থেকে ফিরে আসে। এ যুবক ভাই, পায়ে হাতটা দিয়ে বলি রে যুবক, যুবক বয়সে যৌবনের তাড়নায় কত গুনার দিকে পা বাড়াইতেছি, ঠিক না বেটি? রাতের অন্ধকারে পা বাড়াইতেছি, দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ তাআলা তোমার আমার দিকে তাকায় আছে, ঠিক না বেটি? এরে যুবক, ও পর্দার অন্তরালের মা, কত গুনার কাজে পা বাড়াইতেছো, দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ তাআলা কিন্তু সব তাকায়া তাকায়া দেখতেছেন, ঠিক না বেটি? আরে মুসলমান, একদিন আল্লাহ তাআলার সামনে হিসাব দিয়া তারপর যাইতে হবে। এক জাররা পরিমাণ গুনাহ যদি বান্দা নিয়ে কবরে যাও, এক জাররা পরিমাণ গুনাহ যদি তোমার আমলনামায় থাকে, সেই এক জাররা পরিমাণ গুনার হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিয়া দিবেন। আর এক জাররা পরিমাণ নেক নিয়ে যদি তুমি কবরের ভিতরে যাও, সেই এক জাররা পরিমাণ নেকও তোমাকে আল্লাহ তাআলা দেখায়া দিবেন, ঠিক না বেটি? আরে যুবক ভাই, এ মুরব্বি বাবারা, সবার পায়ে হাতটা দিয়া বলি, গুনার কাজ থেকে ফিরে আসেন। মানুষ গুনার কাজ জানা সত্ত্বেও প্রকাশ্যে গুনাহ করে, ঠিক না বেটি? সুদ খায়, প্রকাশ্যে সুদ খায়, সুদ খাওয়া গুনাহের কাজ, তারপরেও মানুষ প্রকাশ্যে খায়, ঠিক না বেটি? আছে না? আপনাদের এলাকায় মনে হয় নাই? প্রকাশ্যে গুনার কাজ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদকে মানুষের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাই। আল্লাহ রাসূল বলেন, বান্দা তুমি একটা জামা ক্রয় করলা, 10 দিরহাম দিয়া, 10 টাকা দিয়ে একটা জামা ক্রয় করলা। মান ইশতারা সাওমান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন, আর ওই 10 টাকার ভিতরে 10 দিরহামের ভিতরে যদি একটা দিরহাম, একটা টাকা যদি হারাম থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি। আল্লাহ রাসূল বলেন, ওই জামাটা যতক্ষণ পর্যন্ত তোমার গায়ে থাকবে, ওই জামাটা যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের ভিতরে থাকবে, লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি, ততক্ষণ পর্যন্ত বান্দা তোমার কোনো ইবাদত, তোমার নামাজ, তোমার হজ, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু আমরা জামা তো দূরের কথা, এই হারাম পেটের ভিতরে ঢুকাই, ঠিক না বেটি? ঠিক না?
এই হারাম টাকা দিয়ে আমাদের শরীর লালিত পালিত হইতেছে, ঠিক না বেটি? আরে মুসলমান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন অবস্থা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কিছু খাবার খেয়ে ফেলাইছেন। তার খাদেমের কাছ থেকে ক্ষুধার কারণে জিজ্ঞাসা করতে ভুলে গেছেন। ক্ষুধার তাড়নায় নিজের খেয়ালকে হারায়া ফেলাইছেন। খাদেমের কাছ থেকে কিছু খাবার খাওয়ার পর পেটের ভিতরে যাওয়ার পর খেয়াল আসছে যে হায় রে হায়, আমি তো জিজ্ঞেস করলাম এই খাবারটা হালাল না হারাম। জিজ্ঞেস করিয়া দেখে খাবারটা হালাল না হারাম খাবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে খাদেমকে বললেন, খাদেম তুমি কি করলা? তুমি কেন আগে বললা না এই খাবারটা হালাল না? আল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতর আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ভিতর থেকে ওই খাবারগুলো ফালানোর জন্য বমি করলেন। বমি করার পরে আবার পানি খেয়ে পেট ভরিয়া ভরিয়া পানি খেয়ে তারপর বমি করলেন। কিতাবের ভিতরে আসছে যতক্ষণ পর্যন্ত পেটের ভিতর থেকে ফ্রেশ পানি যতক্ষণ পর্যন্ত না বাহির হয়েছে ততক্ষণ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ততক্ষণ পর্যন্ত বমি করতে রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তারা জান্নাতের সার্টিফিকেট পাইবে না, আমরা পাবো জান্নাতের সার্টিফিকেট। হ্যাঁ, কিন্তু আমরা কি করি? সেই হারাম খাবার পেটের ভিতরে ঢুকাই, জানি হারাম, তারপরও বেশি বেশি করিয়া তারপরে খাই, ঠিক না বেটি? আরে মুসলমান, যতই হারাম খেয়েছো, যতই গুনাহ করছো, তারপরও আল্লাহ তাআলার তওবার দরওয়াজা খোলা। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মোটেও আমল নাই, মোটেও নেক নাই তোমার আমল নামায়। ওই যে বনি ইসরাইলের একটা লোক 100 খুন করেছে, 100 মানুষকে হত্যা করেছে নিজের হাতে, তারপরও আল্লাহ তাআলা তাকে মাফ করিয়া জান্নাতি বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাই, যতই গুনাহ করেছো, যতই হারাম খেয়েছো, আজকে থেকে তওবা করো, আর জীবনে হারাম খাবো না, আর জীবনে গুনার কাজ করব না। এই মাহফিল থেকে আখিরে মোনাজাতের ভিতরে এমন তওবা করবা, আল্লাহর কাছে খাস তওবা করবা যে আল্লাহ আর জীবনে গুনার কাজ করব না, আর জীবনে হারাম খাবো না, আর জীবনে পেটের ভিতরে হারাম ঢুকাইব না। ও আল্লাহ, তুমি আমারে পবিত্র বানায়া দাও। আল্লাহ তাআলা বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। এ বান্দা, তুমি হাজারো গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে যদি আসিয়া তওবা করো, আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তোর তওবাকে কবুল করিয়া আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলেন।